30 বছর পর বন্ধু বান্ধবী টিচারদেরকে পেয়ে আমি অনেক আনন্দিত। আজকে আমরা বন্ধুরা সবাই একসাথে দীর্ঘ 30 বছর পর একত্রিত হয়েছি। দীর্ঘ 30 বছর পর অনেক বন্ধু প্রবাসে থাকা সত্ত্বেও সবাই আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছেন। সবাই ওখান থেকে ভার্চুয়ালি আমাদের সাথে যুক্ত হয়েছেন। বন্ধুত্বের বন্ধনকে দৃঢ় করতে জাহানপুর আমজাদ আলী আব্দুল হাদি ইনস্টিটিউশনের 1994-এর সকল বন্ধুরা আজকে আমরা মিলিত হয়েছি। দীর্ঘ প্রায় 8 মাস অক্লান্ত পরিশ্রমের পর দীর্ঘ 30 বছর পর আজকে আমরা মিলিত হয়েছি। বন্ধু বান্ধবীদের পরিবার সহ আমাদের অনেক আনন্দ লাগতেছে। যেমন মনে হইতেছে আমাদের গেট টুগেদার একটা ফ্যামিলি প্রোগ্রাম। আমাদের মনে হইতেছে না যে আমরা একজন এক জায়গায় আছি, এটা আমরা এখন মনে হইতেছে আমরা সবাই একটা ফ্যামিলির একটা অংশ, সবাই আমরা একটা ফ্যামিলি। 1994 বেসের আজকে 30 বছর যে পূর্তি উপলক্ষে আমাদের প্রথম পুনর্মিলনী এবং মেজবান অনুষ্ঠান। আজকে আমাদের এই মেজবান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমাদের এই স্কুলের অগ্রজ চট্টগ্রাম বিভাগীয় কমিশনার জনাব আনোয়ার পাশা সাহেব। আমাদের মাঝে আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমাদের এই অগ্রজ জনাব আব্দুল করিম সাইফুল্লাহ সাহেব। আমাদের মাঝে আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমাদের এই অগ্রজ আমাদের স্কুলের অ্যাডমিরাল আবু সুফিয়ান সাহেব। আমাদের মাঝে আরো উপস্থিত থাকবেন বিশেষ অতিথি হিসেবে হোসেন শহীদ মুফতি ভাই। আমি সর্বপ্রথম আমাদের বন্ধু বান্ধব যারা আমরা এখানে উপস্থিত হয়েছি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের যে প্রবাসী বন্ধুরা, বিশেষ করে কয়েকজনের নাম উল্লেখ করতে হয়। আমাদের প্রবাসী বন্ধুদের মধ্যে আহমদুল্লাহ, তসলিম, ওসমান, সুফক বড়ুয়া, শাহাবুদ্দিন, অনেকেই যারা এই অনুষ্ঠান আয়োজন করতে গিয়ে আমাকে শারীরিক, মানসিক, আর্থিক সব দিকে সহযোগিতা করেছে, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। এবং সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি আমার বিদ্যাপীঠের শ্রদ্ধেয় শিক্ষক মহোদয়গণ, যারা আমি নাম বলছি না, যারা তারপরে নাম বলে দিচ্ছি। আমাদের আজহার সাহেব স্যার, আমাদের ফয়েজ স্যার, আমাদের সাধন বড়ুয়া স্যার, আমাদের বশর স্যার, আমাদের শহীদুল্লাহ স্যার, আমাদের মফিজ স্যার, তারা উপস্থিত হয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানকে সুন্দর এবং সার্থক করার জন্য আমি বিশেষভাবে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি আজকে এই অনুষ্ঠান, এই পুনর্মিলনী অনুষ্ঠান যাতে আমরা ভালোভাবে, সুন্দরভাবে, সার্থকভাবে সফল করতে পারি। আজকে আমরা বন্ধুরা সবাই একসাথে দীর্ঘ 30 বছর পর একত্রিত হয়েছি। আমাদের অনেক আনন্দ, অনেক মজা লাগতেছে। আমাদের স্কুল বেসটা হচ্ছে জাহানপুর আমজাদ আলী আব্দুল হাদি উচ্চ বিদ্যালয় ফটিকছড়ি। আমাদের স্কুলে এই প্রোগ্রাম পুনর্মিলনী আর কোনো বেজে করে নাই, আমরাই প্রথম করতেছি। তবে আমাদের এই যে বন্ধুগুলো আছে দেশের বাইরেও আছে, তারাও একত্রিত হতে পারে না, তাদের জন্য আজকে আমাদের খুব দুঃখ লাগতেছে। কিন্তু তারা এখন থেকে আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করছে। এই প্রথম অনুষ্ঠান আমাদের অনেক আনন্দ, অনেক ফুর্তি করতে ইচ্ছা করতেছে। সেই ছোটবেলার দিনগুলোতে আমরা চলে গেছি। মনে হচ্ছে আমাদের বয়স এখন 50 ছুঁই, সেই বয়স আমাদের হয় নাই মনে হচ্ছে আজকের দিনটাতে। আমজাদ আলী আব্দুল হাদি ইনস্টিটিউশন এর 94 ব্যাচের পরীক্ষার্থী। আজকে 30 বছর পর বন্ধু বান্ধবী টিচারদেরকে পেয়ে আমি অনেক আনন্দিত। আমাদের এই মিলন মেলায় মিলিত হয়েছি। সব বন্ধুদেরকে আমরা এক জায়গায় করার চেষ্টা করেছিলাম। দীর্ঘ 30 বছর পর অনেক বন্ধু প্রবাসে থাকা সত্ত্বেও সবাই আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছেন। সবাই ওখান থেকে ভার্চুয়ালি আমাদের সাথে যুক্ত হয়েছেন। এবং যারা এই অনুষ্ঠান করার পিছনে অক্লান্ত পরিশ্রম করে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের এই অনুষ্ঠান আশা করছি আমাদের বন্ধুত্বের যে বন্ধনটা অটুট রাখবে। ধন্যবাদ। আজ আমাদের 30 বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। আশা করি আমাদের পুনর্মিলনী অনুষ্ঠানটা সার্থক হোক, এই প্রত্যাশাই রাখি। সব বান্ধবীদেরকে একসাথে পেয়ে আসলে খুবই আনন্দিত লাগতেছে। এটি খুবই গর্বের কথা, এটি সম্মান করে লেখা থাকবে। তারা দেশ পরিচালনায় নিজ নিজ অবস্থান থেকে অর্থাৎ দায়িত্বটা পালন করে যাচ্ছে। আমাদের চাওয়া ছিল শিক্ষকতায় পেশায় সেটাই আমরা যতটুকু না হয়েছি, আমাদের শিক্ষার্থীরা বিশেষ করে আমাদের হাত দিয়ে যারা শিক্ষা লাভ করে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করবে, তারা যেন সহসতা ক্ষেত্রে যেন আমাদের চেয়ে আরো বেশি উচ্চতর পর্যায়ে অবস্থান করতে সক্ষম হয়। কমার্স যে সাবজেক্ট পড়াইতেন শ্রদ্ধেয় আবুল বশর স্যার,
যাকে আমরা হয়তো এখনো আমি মনে করি যে ক্যালকুলেটার যে ওনার ক্যালকুলেটার চেয়ে ওনার মেমোরিটা মানে অনেক বেশি ফাস্ট ছিল। ক্যালকুলেটার ওনার কাছে হার মানাইতো। উনি কখনো কোনো ক্যালকুলেশন করার জন্য বেশি একটা সময় নিতেন না। শুধু এটুকু বলবো, আপনারা যে আজকে যাত্রা শুরু করেছেন, জাহানপুর উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছরের ইতিহাসে যে আয়োজন আপনারা আজকে করে যাত্রা শুরু করেছেন, এটা ইতিহাসে সন্ধ্যা করে লেখা থাকবে। এবং আমি মনে করি এ থেকে আমাদের জাহানপুর উচ্চ বিদ্যালয়ের সমস্ত শিক্ষার্থীদেরকে এই শিক্ষা নেওয়া উচিত যে ৯৪ বেস আমাদেরকে একটা আলোর পথ দেখিয়েছে। সেজন্য আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। তো ওইটা আমার সবসময় মনে থাকবে। জাহানপুর বলে কথা নয়, পুরো ফটিকছড়ি চট্টগ্রামে কাউকে করে সেটা আমরা সাধ্যমতো চেষ্টা করি। কথা আর বাড়াবো না, কিছুটা আবেগ আপ্লুত আজকে, বিশেষ করে আমার স্যারদের এখানে দেখেছি। আর বারবার আমার আব্দুল হাই স্যারের কথা মনে পড়ছিল। স্যার যখন দুনিয়া থেকে চলে যাবেন ১ সপ্তাহ আগে মুফতি ভাই গিয়েছিলেন। মুফতি ভাই, আমি, আমাদের শফি ভাই, কাজী আজিমউদ্দিন, আমরা কয়েকজন স্যারের সাথে দেখা করতে গিয়েছিলাম। আমাকে স্যার বুকে জড়িয়ে ধরেছিলেন। ৩-৪ মিনিট আমি স্যারের বুকের সাথে লেগেছিলাম। স্যার আমাকে বললেন, আজকে মাগরিবের নামাজটা তুমি পড়াবে। আমি নামাজ পড়িয়েছি, আমার স্যার পিছনে মুক্তাদি হিসেবে ছিলেন।